আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে বিফ মোমো করে দেখাচ্ছি। আমি গরু মাংসগুলোকে ছোট ছোট করে কেটে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে 5টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিব 1 চিমটি, একেবারেই সামান্য দিব, হলুদ গুঁড়ো বেশি প্রয়োজন হয় না। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সয়া সস দিয়ে তারপরে আমি 2 চা চামচ টমেটো সস দিয়েছি। গোল গোল করে কেটে কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে তারপরে আমি এগুলোর মধ্যে রসুন দিয়েছি, তারপরে দিলাম আদা বাটা দিয়েও আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব। মিক্স করে তারপরে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা মাংসগুলো রেস্টে থাক, এই ফাঁকে আমি মোমো বানানোর জন্য ময়দার ব্যাটার তৈরি করছি। দেখুন, আমি 1 বাটি ময়দা দিয়ে তারপরে এগুলোর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবং লবণ পরিমাণ মতো দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি। প্রথমে আমি পানি দিচ্ছি না, শুধু লবণ আর সয়াবিন তেল দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, ঝরঝরা একটা ভাব এসেছে। এখন আমি এগুলোর মধ্যে পানি দিব, পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। যারা পরিমাণ বোঝেন না তারা আস্তে আস্তে পানি দিয়ে তারপরে ভালোভাবে মেখে নেবেন। একবারে পানি দিলে আবার নরম হয়ে যেতে পারে। মোমোর ব্যাটারগুলো এখন ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। 1 ঘন্টা পরে আমার যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, আমি সয়াবিন তেল 2 টেবিল চামচ দিয়ে এগুলোকে জাস্ট প্রথমে 1 মিনিট আমি নেড়ে চেড়ে দিব। 1 মিনিট নেড়ে চেড়ে দিয়ে হালকা সামান্য একটু পানি পানি ভাব আসবে, পানি বের হবে। তারপরে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে দেখুন শুকিয়ে গেছে পানিগুলো। আমি আরও 1 মিনিট একটু নেড়ে চেড়ে দিব। 5 মিনিট ঢেকে রাখলেই মাংসের যে একটা আলাদা একটা স্মেল, ওটা চলে যায়, স্মেলটা আর আসে না। আর 1 ঘন্টা যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসের আর কোনো বাজে স্মেল থাকবে না। 30 মিনিট পরে আমি ময়দার যে বেটার করেছিলাম মোমোগুলোর, ওগুলো পারফেক্টভাবে হয়ে গেছে। আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। রুটিটাকে আমি ছোট ছোট করে আমি একটা ঢাকনা দিয়ে কেটে নিব। আপনারা চাইলে ছোট ছোট রুটি বানিয়ে নিতে পারেন। আমি একটা ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। কিভাবে দেখুন, আপনারাও এভাবে করে নিতে পারেন, আমি যেভাবে করছি। এখন আমি সবগুলো রুটি একটা প্লেটে নিলাম, কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি। নিয়ে তারপরে আমি মাংসের যে কিমাগুলো করেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি। মোমো তো আপনারা সবাই বানাতে পারেন, তাই আমি আর একটা একটা করে বানানো দেখালাম না, দীর্ঘ হয়ে যাবে ভিডিওটা। চুলায় আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে পানি দিয়ে মোমোগুলোকে ভাপে দেওয়ার জন্য তৈরি করছি। দেখুন, রেডি করছি। ভাপে দেওয়ার আগে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন, পানি সামান্য দিয়ে তারপর ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার মোমোগুলো কত সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে, ফুলে উঠেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। একটা উঠালাম, তারপর আরেকটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি নিয়ে নিলাম প্লেটের মধ্যে। দেখুন আমার মোমোগুলো মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। আমি সস দিয়ে পরিবেশন করলাম। কেমন হয়েছে আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।